উনি গেম খেলছে। হ্যাঁ গেম খেলছে। হ্যাঁ এটা গেম খেলছি, সমস্যা কি আপনার? আপনার তো রোগীও দেখা হচ্ছে তাই না? দেখছেন রোগী, করছেন প্রেসক্রিপশন, একই সাথে মোবাইলে খেলছেন গেমও। কুষ্টিয়ার এক চিকিৎসকের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলা জুড়ে বইছে সমালোচনার ঝড়। তবে ওই চিকিৎসকের দাবি, কোনো রোগী না থাকায় মোবাইল ফোন হাতে নিয়েছিলেন তিনি। তবে অভিযুক্ত ওই চিকিৎসককে তলব করে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন হাসপাতাল কর্তৃপক্ষ। দৃশ্যটি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের ১১৯ নম্বর কক্ষের। শারমিন সুলতানা নামের এক চিকিৎসক দেখছেন রোগী, করছেন প্রেসক্রিপশন, একই সাথে মোবাইলে খেলছেন গেমও। ভিডিওতে চিকিৎসা নিতে আসা একজন জিজ্ঞেস করছেন, আপনি গেম খেলছেন? উত্তরে এই চিকিৎসক বলছেন, সমস্যা কি, আমি গেমও খেলছি, আপনার রোগীও দেখছি। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলা জুড়ে শুরু হয় সমালোচনার ঝড়। রোগী দেখে যদি ডাক্তাররা যদি নিজের কাজ বা মোবাইলে হাত দেয় এরকম সময় করে, তাহলে আমরা কিভাবে রোগী দেখাবো? এটা তো মোবাইলটা হাত দিতে পরেও তো পারে, কিন্তু আগে রোগী দেখে যদি করে তাহলে তো কোনো আমরা বিভ্রান্তে পড়ি না। আমাদের বাচ্চা আছে এসব দেখাশোনার জন্য, কিন্তু আমরা তো অত সময় অপেক্ষা করতে পারি না, কিন্তু ডাক্তার বিজি থাকে অথবা মোবাইলটাকে আমাদের সময় দিতে পারে না। এমন ঘটনায় অনেকেই প্রশ্ন তুলছেন হাসপাতালের চিকিৎসা সেবার মান নিয়ে। দায়িত্বশীলদের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তার দায়িত্ব রুগী আগে দেখা। আসলে গেম খেলাটা তার ডিউটি ফাঁকে ফেললো, ডিউটি শেষ 5টা বন্ধ ডিউটি কি 8টা বন্ধ ডিউটি, তারপর খেলবে, তার ব্যক্তিগত কাজ করবে। ওনারা যদি রুগীকে না দেখে অবহেলা করে ওনারা গেম খেলা নিয়ে ব্যস্ত থাকে, এটা তো রুগীর পেশেন্টরা কি মনে করবে? এটা রুগী বাঁচাবে না ওনারা গেম খেলা নিয়ে ব্যস্ত থাকবে? তবে অভিযুক্ত ওই চিকিৎসকের দাবি, ভিডিও ধারণকারী কোনো আইনসঙ্গত কাজ করেননি। ওই সময় কোনো রোগী না থাকায় মোবাইল ফোনটি হাতে নিয়েছিলেন তিনি। আমি আসলে দাবা খেলি, তো ওই 1-2 মিনিটের ব্রিজ খেলি। হ্যাঁ, এটা আসলে 1-2 মিনিটের। একটা রোগী যখন একদম নাই, ওই সময় আমি এখানে মোবাইলটা দেখছিলাম, তো রোগী আসলো, জাস্ট রেখে আবার প্রেসক্রিপশন করলাম। একে তো আমার পারমিশন ছাড়া ভিডিওটা করেছে দরজা থেকে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে টেকনোলজি ইউজ করে যদি কেউ কোনো কিছু ট্যাম্পারিং করে থাকে, সেটা তো আসলে সম্ভব না। আমি নিজেও একসাথে দুটো কাজ করতে পারবো না। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, অভিযুক্ত চিকিৎসককে তলব করবেন তারা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর মাধ্যমে নেবেন ব্যবস্থাও। তাকে তলব করে আমরা পরবর্তী পদক্ষেপে যাব, যে এটার যদি আমি উপরে কথা বলবো যে এরকম একটা ভুল করেছে, এখন এটা বলে আপনারা কি বলেন, আমি কি করতে পারি। যদি বলে যে কঠিন অ্যাকশনে যাও, কঠিন অ্যাকশন নেব। যদি বলে যে ঠিক আছে, তাকে সতর্ক করে দাও এবং অন্য কারো দ্বারা যেন কোনো ধরনের এরকম অসদাচরণ না হয়। সকাল ঢালাও আমরা অনেক মিটিং করি, মিটিংয়ে বিভিন্ন ধরনের ওয়ার্নিং দিই, তারপরেও মানুষ অনেক ভুল করেই ফেলে। হ্যাঁ, দায়িত্বরত অবস্থায় একজন চিকিৎসকের এমন কাণ্ড যেন পুনরায় না ঘটে, সেজন্য হাসপাতাল কর্তৃপক্ষকে কঠোর ব্যবস্থা নেওয়ার তাগিদ সচেতন মহলের।